জাস্ট 5 মিনিটে তৈরি হয়ে যাবে দারুণ চটপটি একটা রেসিপি। আর সত্যি কথা বলতে বাড়িতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপি কিন্তু তৈরি, তাতে আবার সম্পূর্ণ তেল ছাড়া। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আমার ভিডিওটির সাথে সকলে যুক্ত হয়ে থাকবেন। আর প্লিজ প্লিজ সবাই একটু শেষ পর্যন্তই থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আমার এই চ্যানেলে তো আমি চেষ্টা করি রোজ রোজ নতুন নতুন কিছু নিয়ে আসার। আর আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি খুব সিম্পল একটা রেসিপি ভিডিও। সিম্পল কেন বললাম তার কারণ আছে, কারণ আমরা তো সবসময় কিছু না কিছু চেষ্টা করি একটু স্পেশাল কিছু ডিশ বানানোর, বা কিছু একটা সবসময় স্পেশাল বা সবসময় সব কিছু তো আর করা সম্ভব না। তো কিছু কিছু সময় আমাদের মনে হয় না যে একটা জাস্ট 5 মিনিটে শর্টকাটে কিছু একটা রান্না হয়ে গেলে তাহলে কিন্তু মজা একটু আলাদা হয়ে যায়। কারণ সব সময় মুড থাকে না যে একদম এক গাদা রান্না করব, বা একসঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রান্না করব, বা অনেক সময় উপায়ও থাকে না। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একদম একটা চটপটা একটা রেসিপি, আর যেটা তৈরি করতে আপনাদের হাতে সময় মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে। তাহলে আজকে কিন্তু এই 10 মিনিটের চটপটা রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার সাথে 10 মিনিটটা দিতে হবে, কারণ 10 মিনিট না দিলে, ফাঁকি মারলে কিন্তু এই রেসিপিটা আপনাদের কাছে পৌঁছাবে না। তো আজকে রেসিপিটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম বাড়িতে রাখা জিনিস, যেগুলো বাড়িতেই আমাদের কাছে সচরাচর থাকে, সেটা দিয়েই আমি কিছু একটা চটপটা বানাবো। আর আশা করি আমার বন্ধুদের, আপনাদের সকলের এই রেসিপি ভীষণ ভালো লাগবে, আর আপনারাও কিন্তু এইভাবে একটা শর্টকাট রান্না শিখে ফেলবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এই যে বাড়িতে আমার রাখা থাকে সব সময় মটর বাদাম, তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মটর, আর তার সাথে একটু ছোলা। শুধু এখানে কিন্তু মটর নেই, এই যে দেখুন মটর না, এখানে মটরও আছে, বরবটিও আছে, এখানে চাইলে কাবলি ছোলাও দেওয়া যায়। তো আমার কাছে যেহেতু কাবলি ছোলা নেই, আমি এটাই এখন দিয়ে দেবো। আর আমি এবার জল দিয়ে ভিজিয়ে দেব পুরো রাতের জন্য। পুরো রাত ভেজার পর বাদামের এই জলটা কিন্তু এরকম একটা ফ্যানফ্যানা হয়ে যাবে। তো এখন আমি ভালো করে বাদামেরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে তো আপনাদের দেখিয়ে দিয়েছি যে কি কি বাদাম দিয়েছি, চাইলে আপনারা এর সাথে কাঁচা বাদাম, কাবলি ছোলা এগুলোও অ্যাড করতে পারেন। তো এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ 2-3 বার না ধুলে এই জলটা পরিষ্কার হবে না। এবার আমি বাদামটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আর এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারটা একটু জোরেই রাখবো, যেহেতু আমি খুব অল্প সময়ের মধ্যে এটি রান্না করব। তো এর সাথে আন্দাজ মতো কিন্তু জলটাও দিয়ে দিতে হবে। আর আজকে কেন আমি বলেছি 5 মিনিটে, দেখুন অনেক সময় না হাতে একদম সময় থাকে না, আর ওই টেস্টি টেস্টি একটু খাবারটা না হলেও ভালো লাগে না। তো হাতে সময়ও নেই, কিন্তু টেস্টি খাবারও খেতে হবে। তো তার জন্য একটু তো নিজেদেরকেও চালাক চতুর হতে হবে। আর আজকের আমার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে আমি অয়েল ফ্রি বানাবো, একদমই বিনা তেলে এই চটপটি রান্নাটা আপনাদের আমি করে দেখাবো। পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু প্রেসার কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লবণ হলুদটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার মিস হয়ে গেছিল, তাই আমি লবণ হলুদটা পরে অ্যাড করেছি।
আমার প্রেসার কুকারে যেভাবে সিটি লাগে আমি কিন্তু সেরকম ভাবে সিটিটা মেরে নিয়েছি। আর দেখুন সবকিছু কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু নরম করেই সেদ্ধ করি, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, ও একটু শক্ত হলেই ওগুলোকে আর খেতে চায় না, তাই আমি একটু নরম করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু এটি বানিয়ে নিতে পারেন, মানে একটু প্রেসার কুকারের সিটিটা কম বেশি করে নিতে পারেন। আমি যেহেতু প্রথমে লবণ হলুদটা অ্যাড করতে ভুলে গেছি, তাই আমি এখন লবণ হলুদটা দিচ্ছি। আর তার সাথে আমি দিচ্ছি একটু তেজপাতা, মানে কয়েকটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন। আর দেখে নিন কড়াইয়ে কিন্তু এক ফোঁটাও তেল নেই, আর আমি কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়েছি। আর সেই তাতানো কড়াইয়ের মধ্যে এগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর হয়, কোনো অসুবিধে নেই, তেল ছাড়া যে জিনিসটা খারাপ হয় সেটা কিন্তু হয় না। আর আমি এখানে শুকনো লঙ্কা ভাবলাম একটু দেব, কিন্তু দিইনি, কারণ কি বলুন তো, আমাদের এখানে এখন প্রচন্ড হারে গরম চলছে, আর এই গরমের মধ্যে শুকনো লঙ্কা খাওয়াটা একদম ঠিক না, আর বাড়িতে বাচ্চা থাকলে তো আরো ঠিক না। আর আমারও শরীরটা একটু ডিস্টার্ব যাচ্ছে, তাই শুকনো লঙ্কাটা অ্যাভয়েডই করেছি। আর কাঁচা লঙ্কা কিছুটা কেটে নিয়েছি, যেটা আমি পরে অ্যাড করব। তো দেখতেই পেলেন আমি কিন্তু এক ফোঁটাও তেল দিলাম না। আর আমি ঘুগনিটা, যে ডালগুলো সেদ্ধ করেছিলাম, যে বাদামগুলো সেদ্ধ করেছিলাম, সেগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি শুধু 1 চামচের মতো একটু মিট মশলা অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে আমি আর কোনো মশলা দেব না, জাস্ট ওই 1 চামচ মিট মশলা দিয়ে এটিকে ভালো করে আজকে বানিয়ে নেব। আর এদিকের এই কাজগুলো হতে হতে কিন্তু আমি এর মধ্যে একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, ওগুলো আমি কেটে নিচ্ছি। তার কারণ এটা ফুটতে ফুটতেই আমার ওই দিকের সমস্ত কিছু কিন্তু জোগাড় করা কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, এটা খেতে এতটা টেস্টি হয়, সুস্বাদু হয়। আর এতে কিন্তু কোনো বাইরের কিছু অ্যাডও করছি না। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এখন একটু পেশেন্ট, বুঝতেই পারছেন, তো আমি টমেটোটাও অ্যাড করছি না। তবে বন্ধুরা, টমেটো অ্যাড করলে এই টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই একটু টমেটো কুচিও দিয়ে দেবেন, এখানে কিন্তু খুব সুন্দর টেস্ট চলে আসে। বা বাড়িতে যদি সস থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের সস আপনি দিতে পারেন, তাহলেও টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা, এবার কিন্তু দেখে নিন আমার চটপটি ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার শুধু হচ্ছে খাওয়ার পালা। আর দেখে বুঝতেই পারছেন যে কালারটা কি সুন্দর হয়েছে। আর এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব। আর ওইদিকে কিন্তু বাকি সমস্ত কিছু কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা যত ইচ্ছে তত এটি খান, বাড়ির ছোট্ট সদস্যদের দিন, এতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু পুষ্টিও অনেক বেশি। আর এতে তো দেখলেনই 1 ফোঁটা তেলও নেই, তাহলে এটা পেশেন্টদের জন্যও যেমন ভালো, সকলের জন্য এটি হচ্ছে সুস্বাস্থ্যকর একটি রেসিপি। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, মানে আমার এই অয়েল ফ্রি চটপটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে। আর অবশ্যই অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত আছেন, তাদের সকলকে তো অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা রেসিপি বানালাম, আর খাবো না সেটা কি করে হয়, তাই না? তো কর্তাবাবুকে তো আগেই দেওয়া হয়ে গেছে, আর একটু আমি নিজের জন্য আর ছেলের জন্য বানিয়ে নিচ্ছি। তাহলে চলুন দেখুন। আর এটি কিন্তু একটু ঠান্ডা হলে আরো ভালো লাগে। আর এটা মুড়ির সাথেও যেমন ভালো যায়, তেমন কিন্তু আপনি চাইলে বিকেল বেলায় যে কোনো টাইমে চা খাওয়ার আগে একটু বাটিতে করে নিয়ে খেতেই পারেন। এটি সত্যি হেভি হেভি টেস্টি হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। আবার দেখা হবে সামনের দিনে, নতুন দিনে, নতুন আরেকটি ভিডিওর সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, বেশি বেশি করে আমার ভিডিও দেখুন। আর যদি কেউ আজকে নতুন আমার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে একটু প্রেস করে দিন। আমার বন্ধু তো এখন বাড়ছেই না, যেন মনে হচ্ছে আটকে থেকে গেছে গাড়ির চাকাটা। তো যদি আপনারা আজকে এসে থাকেন, তাহলে একটু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সুন্দর একটি মন্তব্য রেখে যান, আমিও পৌঁছে যাব সেই মন্তব্য ধরে আপনার পরিবারে। তাহলে আজকের মতো টাটা বাই বাই।